অত কেতর গুজর করো না তো। কি কইলা? না মানে করে তোমার কষ্ট আমার কষ্ট তো একই কথা। এইটাই বলছে। ওই তো ওরে মরা মা বাবার ডাক না তো, তাহলে আমরা আর মর হইব। ওরা ডিম বুঝে না। ও আর কত দূর? এই তো এইটাই বলছে। আরে দিলদার, আর কইও না ওস্তাদ, গাছে ফল ধরছে। তা তো দেখেই বুঝতে পারছি। চলো আসল কথা জিগে নেই। ওস্তাদ জেল থেকে কবে ছাড়া পাইছো? ভাবি বাচ্চার খবর কি? কেমন করে? আমি হাসপাতালে সাজেশনের গাড়ি চালাই, অন্য সময় এসে সব খুলে বলবো। নাকি যাও। আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় পাড়া দিতাম না। আমি ভাঙ্গা নৌকা? না না না, তুমি হইলা সোনার নাও আর আমি হইলাম পবনের বৈঠা। চলো বৈঠা মারতে মারতে পানি যাই। চলো চলো। আরে আল্লাহ রে, বাবা রে, আসি রে, মারে গেছি রে। আরে এই তো সেই মৃত লোকটা। তাহলে কি আমার বাবা নির্দোষ? ড্রাইভার রুস্তম বলছে আপনি সেই খুনি। এ কথা কি ঠিক? না না ইন্সপেক্টর, এ মিথ্যে। আমার স্বামী খুন করতে পারে না। না লাইলা, রুস্তম ঠিকই বলেছে। সেই খুনি আমি রায়হান খানকে খুন করেছি। মিথ্যে খুনের অপরাধে যে রায়হান খান আমাকে জেল খাটিয়েছিল, আমি সেই পাপীকে নিজ হাতে গুলি করে হত্যা করেছি। আর সেই হত্যাকাণ্ড হাসান নিজ চোখে দেখেছে। আমি নিজের সন্তানকে চিনতে না পেরে খুনের সাক্ষী ভেবে ওকে খুন করার জন্য পাগলের মতো ধাওয়া করেছিলাম। আজ চোখের ব্যান্ডেজ খোলার পর সে আমাকে দেখে খুরি খুরি বলে পালিয়েছে। তুমি কি করলে আরিফ? আমি প্রতিশোধ নিয়েছি। মিস্টার আরিফ, আইনের চোখে আপনি এখন আসামি। এই মুহূর্তে আপনাকে অ্যারেস্ট করতে আমি বাধ্য হচ্ছি। সেন্ট্রি, অ্যারেস্ট হিম। দাঁড়ান পুলিশ আঙ্কেল, আমার বাবাকে হাত করা পড়াবেন না। আমার বাবা খুনি নয়। বাবা যাকে খুন করেছিল সে মরেনি, আমি তাকে নিজ চোখে দেখেছি। আমি তার আস্তানার খোঁজও নিয়ে এসেছি। আজ রাত 12টায় নকল পিস্তলের ভিতর হেরোইন সহ ট্রাক শিবপুর রোড দিয়ে যাবে। ভাই, আপনার ড্রাইভারের মৃত্যু নিয়ে মাথা ঘামাইতেছেন, আর এদিকে ইন্সপেক্টর মাসুদ আপনার কাটা গায়ে লবণ লাগাইবার ব্যবস্থা করতেছে। কি কইতে চাস তুই? ওই ইন্সপেক্টর মাসুদ রে আজকে শহীদুর রহমানের বাসা থেকে বাইর হইতে দেখছি, যারে আপনি 7 বছর আগে খুন করছিলেন। ওই পুস্কা ইন্সপেক্টর কবরের পুরানা মুর্দারে তুলি তার মধ্যে আরে শহরের ব্যবস্থা করছে। রায়হান খান কবরের সহায় নিজে সয় না।